আজানো দিয়ে দিল না, এখনো ভাত পাঠাইলো না। দেখি আগে নামাজটা করে নই, তারপরে কাম। আমার কথা কেন করা যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া ইকামাতিস সালাহ, কদ কামাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কাকা, কাকা ভাত নিয়ে আসি। দাদা ভাত নিয়ে যাও, ভাত ওনে রেখে যাও, হাতের কাম শেষ করে খাই নিমনি আমি। সেটি খায় নয়, খিদে আর খুলাইতেছে না। খায়া কাম শেষ করে বাড়ি বেলা জানাবো। রিপুনের আম্মা, আবার কি হলো? একটা পান মানা নিয়ে এসেছি আমার নাইকা। কি হলো? পান খাওয়া, হ্যাঁ? ধরো তোমার পান। চল যে ঢাকা থাকে, খোঁজ খবর কি নাও? খোঁজ খবর তো নেই। বড় পোলাটা যে কামে গেছে এটা কি জানা আছে? ভাতটা কি পাঠা দিছে ও খাবারের লেগে? করে না, তোমার টেনশন করা লাগবে না, খাবার দাবার বেড়ে গেছে। আচ্ছা তাহলে তো ঠিকই আছে। রিপুনের আম্মা, বলো। তাহলে বিকাল আল্লাহ ভালো মন্দ রান দিও, আমি দোকান থেকে আল্লাহ ঘুরে আসি। এই আলামিন চ্যাংরাডো দোকান পাট ঠিক মতো খুলেও না। একটু একটু দোকানে আইসা পান মান খামু, দোকান পাট তো ঠিক মতো তাও খুলে না। আর কি করা, চলে যাই গিয়া। এ কাকা কি হইলো? কাকা কি হইলো? ধর বাড়ি না যাই। নো নো নো, ধর। কাকে কাকে কোনে গেলেন গো? আইসেন কাকে জলদি বাইরে আইসেন। দাদার আবার কি হয়েছে? ওই ওমারা পরে আসছিল, পরে নিয়ে আসি। দাদা জানি কি হয়েছে? ওরা ধরাধরি নিয়েছে। আল্লাহ গো, আবার কষ্ট কি, আবার কি হইলো? ভাই পান খেয়ে দোকানে গেল, আমারে ভালো মন্দ আন দিতে গেলো, আমি ভালো মন্দ আন দিয়েছিলাম, এর মধ্যে আবার কি হইলো? আল্লাহ গো, পোলা দুটো টাকা থাকে, এখন কি যে হয়, বুড়া মানুষ। শুয়ে দেন। ভালো হইও। তোর দাদা নিয়ে একটা বালিশ নেয়া তাড়াতাড়ি। তোর বড় কাকা ডাক দে না গা, হে কখন কামে গেছে, তোর দাদার শরীর তো ভালো না। কাকা দাদা যে দোকানে গেছিল পয়সা বিটে পরে আছে গা, তোমাকে কাজ করছিল। কি তাতে নো তো জানাকবা। ডাক্তার, হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? ডাক্তার আমার বাপের খুব ভালো শরীর খারাপ, এটা আপনার হাতে একটু যা লাগে। তাহলে আমি একটা নিয়ে এসছি, দাঁড়া। যান ডাক্তার, আসেন ডাক্তার আসেন। আরে ভালো মন্দ খাইতে যাইছিল, কি যে ভাই আল্লাহ। দেহি সবাই সরো, রুগী দেখতে দাও। গার্জিয়ান কেরা? সে মারা গেছে।
হ্যালো ভাই, বাপ তোর পয়সা নাই, তোরা এসে বল। মা কি করো? বৈশা হয়েছি, কে কিছু বলবি? বলতাম আর কি। কি বলবি বল, বয় জায়গায়। মা একটু কথা বলতে চাই। কি বলবি বাবা বল। দেখো মা, যেহেতু বাবা মারা গেছে সেহেতু আমাদের সম্পত্তি গুলো ভাগাভাগি করা দরকার। তুই এগুলা কি বলিস? তোর বাবা মারা গেল কিছুদিন হলে, তুই এর ভিতরে জমি ভাগাভাগি করতে চাস? দেখো মা, আমাদের সন্তানদের ভবিষ্যৎ আছে, তা আমরা এই গ্রামে থাকতে পারবো না। কি হয়েছে মা, বাইরে নিয়ে কি আলাপ করতেছ? তোর বাইরা যে জমি ভাগাভাগি করতে চাই। বাবা মারা গেছে তাই বলে কি আমরা সম্পত্তি ভাগাভাগি করতে পারবো না? দেখো মা, আমরা 2 দিনের ভিতরে সম্পত্তি ভাগাভাগি করে দিতে হবে। দেখ ভাই, বাবা মারা গেছে কিছুদিন হলো, এর ভিতরে যদি আমরা সম্পত্তি গুলো ভাগাভাগি করি, মানুষ খারাপ চোখে দেখবে, মানুষ নানা দিনে কথা বলবে, এই সমাজের মানুষ তো ভালো না। দেখো ভাই, তুমি মূর্খ বলে তাই আমাদের সন্তানকে মূর্খ বানাবো? চুপ কর জানোয়ার। তোর বাবা অসুস্থ হওয়ার পরে তোর ভাই যে তোদের পড়াশোনা করাইছে, এটা কি তুই জানোস? তুই তোর ভাইয়ের মুখের উপরে কথা বলস, তোর তো সাহস কম না? ভাই ওঠ। কিরে ভাই, মন খারাপ করে বসে আছিস? সম্পত্তি কোনো বিহিত হলো না, এজন্য বসে আছি। চল ভাই, মাদুরের কাছে যাবো, আজকে সম্পত্তি কোনো একটা ভাগাভাগি একটা ভিত করে ছাড়বো। চল। এ রাকিব প্রিয়া, বাড়িতে আসাম নাকি? কি হয়েছে? চেয়ারম্যান সাহেব আইছে। হরিপন, চারটি নিয়ে আয় তো। আসসালামু আলাইকুম মাদুর সাহেব, ভালো আছেন নি? আজকে তো কোনো কষ্ট মষ্ট হয় নাই? না হরিপন, পানি নিয়ে আসো তো। রাকিব, তাহলে তুমি আমাকে কিসের জন্য ডাকছো? আপনি তো জানেন কিছুদিন আগে আমার বাবা মারা গেছে, তো আমরা তো গ্রামে থাকি না, সেজন্য আমরা আমাদের জমিগুলো ভাগাভাগি করতে যাচ্ছি আর কি। তাহলে তোমার মা রে আর ওই যে তোমার বড় ভাইরে ডাকো। আচ্ছা রিপন, আম্মারা ডাক দিয়ে নিয়ে আসো। আম্মা, আসসালামু আলাইকুম মাদুর সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, বসেন। মাদুর সাহেব, কি মনে করে আমাদের বাড়িতে? আমারও তো ডাকা হয়েছে, তোমাদের ছেলে বলে এই সম্পত্তি বলে ভাগাভাগি করবে, সেজন্য আমাকে ডাকা হয়েছে, সেজন্য আমার আশা। তাহলে ওই তোমার বড় ছেলেকে তো দেখা যাচ্ছে না, তোমার বড় ছেলে কোথায়? একটু ডাকো তো। বড় ছেলে তো কাজে গেছে খেতে। সালাম আলাইকুম মাদুর সাহেব, হঠাৎ করে আমার বাড়িতে? আসলাম, তোমাদের ওই ছোট ভাইটা বলে এই সম্পত্তি নিয়ে একটু ঝামেলা হয়েছে, সেজন্য আমার আশা। দেখো তো ওই তোমাদের ছোট ভাই কি না কি করছে, নাকি তোমাদের সম্পত্তি গুলা ভাগাভাগি করবো বলে, তার জন্য আশা। কাগজপাতি যা আছে একটু নিয়ে আসো তো, দেখি তোমাদের সমস্যাগুলো একটু দেখি। তো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাগজপত্র নিয়ে আসছি। সাথে যাও। ওই যে মা, আমার বাপ দাদার সম্পত্তির সব কাগজপাতি আমার খোলা রাখি করবো, দেখো। ধরেন মাদুর সাহেব, জমির কাগজপত্র। কাগজপাতি তো ঠিকই আছে। রাকিব, জি বলেন। তাহলে তোমাদের সম্পত্তির যে কাগজপাতি ধরো। ঠিক আছে। মাদুর সাহেব,
এটাই কিন্তু সুযোগ জমি হাতে নেওয়া, বলে দেখেন। রাকিব, একটা কথা বলতে চাই। হ্যাঁ বলেন। কথা হলো যে তোমরা তো ঢাকা শহরে থাকো, এখানে তো তোমরা আসো না, এতগুলা জমি জমা সব মানে আবাদ ছাড়া পড়ে আছে। এখন কথা হলো যে জমিগুলা বিক্রি করে থিয়া গেলেই ভালো হয়। তোমরা তার গ্রামে কখনো আসবে না, না কি বলো? মাদুর সাহেব, জমিগুলা তো বেচা দরকারি, তো আমি তো কালকে চলে যাবো, তো আপনি জমিগুলা কিনে নেন। কি বলে ছোট ভাই? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে রাকিব। ইব্রাহিম, জমির কাগজগুলো একটু দেখো তো, দেখে একটু নাও তো সাইন করিয়া। ঠিক আছে কি ইব্রাহিম? ওই যে আমাদের সামনে যে ইয়ে আছে, হাত থেকে সামনে তো কিনা হলো। তালুকদার সাহেব, একটু ওই সাক্ষী হিসাবে একটু সাইনটা দেন তো। দেন, এই যুগের কথা তো বলা যায় না। আচ্ছা ইব্রাহিম, দেখো তো ঠিক আছে নাকি তাহলে? ঠিক আছে তাহলে রাকিব সাহেব, তাহলে আমরা উঠি নাকি? আচ্ছা তাহলে ভালো থাকো। আচ্ছা। জাকারিয়া, জাকারিয়া বাড়িতে আসাও, বাইরে বাড়াও। কে ডাকে? ও মাদবর সাহেব, আবার কি মনে করে আসলেন? দেখি কাগজটা দাও তো। জাকারিয়া, এই যে দেখো, তোমার ভাইরা ঢাকা যাওয়ার সময় জায়গা সম্পত্তির সব আমার কাছে বিক্রি করে দিয়ে গেছে। এই যে তার প্রমাণ, এই যে দেখো তুমি। এগুলা কি বলেন মাদবর সাহেব? এই দেখো তোমার ভাইয়ের স্বাক্ষর এখানে। মা, ও মা, এখানে আসো তো। মাদবর সাহেব এগুলা কি বলে? আমার বাইরে নাকি সব সম্পত্তি বলে মাদবর সাহেবের কাছে বিক্রি করে দিয়ে গেছে। দেখি বাবা, এগুলো কি বলিস? দেখেন চাচি, এখন তুই বাড়ি খালি করতে হবে, মাবদুর সাহেবের মেহমান আসবে। মাদবর সাহেব একটু দয়া করেন, এখন আমি আমার মায়ের না কই যাব? এখন আর আমার কিছু করার নাই। দেখো তোমার ভাইটা তো স্বাক্ষর দিয়ে দিছে, এখন আর আমি কি আমার ঢাকা থেকে মেহমান আসবে, এখন আর আমার কিছু করার নাই। আমি ওগুলো বিশ্বাস করি না মাদবর সাহেব, আপনি আপনার ক্ষমতা খাটিয়ে আমার বাবার বাড়ি ঘর সব দখল করে নিতেছেন। দেখো জাকারিয়া, তোমাকে কতবার বলবো, তোমার ভাইদের এখানে সিগনেচার রয়েছে, তুমি আবারও কাগজটা দেখো। তোমার মা আরে আবার কাগজটা দেখো। মা, বাইরে এগুলা কি করছে? এখন আমরা কই যাব? দাও দলিল দাও, এখন আমার আর কিছু করার নাই। কে রাসেল, এদেরকে ঘাট ধরে বাড়ি থেকে বাই করে দাও তো। যেই মা 9 মাস কষ্ট করে পৃথিবীতে আনলো, যে না খেয়ে সন্তানকে খাওয়াই বড় করলো, আজ দেখেন কিছু টাকার লোভে সেই মাকে ঘর থেকে বের করে দিল।